আসসালামু আলাইকুম। আমরা এখন একক ভেক্টর নিয়ে আলোচনা করব। প্রথম সংজ্ঞাটা দেখি। যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। অর্থাৎ আমরা একটা ভেক্টর কল্পনা করি, এই ধরলাম একটা ভেক্টর। ভেক্টরটা হচ্ছে এ। এবার সংজ্ঞা অনুযায়ী কোনো ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি, তাহলে যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ এই যে এ ভেক্টরটা মান হবে কি মডুলাস অফ এ। তাহলে আমরা একক ভেক্টরকে উপরে ছোট হাতের এ বি সি লিখে উপরে ক্যাপ দিয়ে দিই, এটাই আমরা একক ভেক্টরকে প্রকাশ করি। একক ভেক্টরটা কি হবে? এ ভেক্টর এবং নিচে হবে তার মান। এটাই হচ্ছে মূলত একক ভেক্টর। এবার আমরা একটু আরো ডিপলি আলোচনা করি। একক ভেক্টরের মান কেন এক একক? আসলে ধরলাম এই ভেক্টরের দিক হচ্ছে ধরো 10 i cap, এই ভেক্টরের মান হচ্ছে ধরো 10। তাহলে আমরা যদি এই ভেক্টরটাকে এর মান দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে? এখানে শুধু আই ক্যাপটা আসবে, অর্থাৎ এর দিকটা প্রকাশ পাবে। আর এই মান কাটা যাবে, শুধু দিক থাকবে, অর্থাৎ এখানে 1 আসবে। এবার এই যে আই ক্যাপ জে ক্যাপ এগুলো কি? আমরা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টরকে প্রকাশ করি যেভাবে, একক ভেক্টর না, মূলত ভেক্টরকে যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এবার আমরা যখন কোনো ভেক্টরকে প্রকাশ করি তাহলে কি বলি? নির্দিষ্ট দিকে এত পরিমাণ দূরত্ব অতিক্রম করছে কোনো একটা বস্তু। এবার আমরা বোঝার সুবিধার্থে বলতে পারি যে ধরো একজন লোক এক্স অক্ষ বরাবর 10 কিলোমিটার হাঁটলো, অর্থাৎ 10 কিলোমিটার হাঁটছে, তাহলে তার মান হচ্ছে কি 10। এই হচ্ছে ধরলাম এই হচ্ছে মধ্যবিন্দু, এবং এক্স অক্ষ বরাবর সে, এই যে এক্স অক্ষ বরাবর সে 10 কিলোমিটার হাঁটছে। এবার 10 কিলোমিটার যেহেতু হাঁটছে এক্স অক্ষ বরাবর, তাহলে তার মান কি হবে? 10। আর ভেক্টর প্রকাশের ক্ষেত্রে আমরা কি বলি? মান এবং দিক লাগবে। সেই জন্য আমরা এক্স অক্ষের কোনো ভেক্টরকে প্রকাশ করি আই ক্যাপ দ্বারা, ওয়াই অক্ষে প্রকাশ করি জে ক্যাপ, জেড অক্ষের প্রকাশ করি কে ক্যাপ। অর্থাৎ সে যেহেতু, এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে এক্স অক্ষে 10 কিলোমিটার গেছে, অর্থাৎ তার ভেক্টর রূপে যদি আমরা প্রকাশ করে ধরলাম এ ব্যক্তি, তার ভেক্টরটা হবে 10 i ক্যাপ। অর্থাৎ 10 i ক্যাপ দিয়ে যদি আমরা বোঝাই, তাহলে আমরা 10 i ক্যাপ দেখলে, ধরো আমরা নর্মালি এখানে লেখা 10 i ক্যাপ, তাহলে আমরা কি বুঝব? যে সেই ব্যক্তিটা এক্স অক্ষ বরাবর 10 কিলোমিটার বা 10 মিটার বা 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। এবার ধরো বললাম যে ওয়াই অক্ষ বরাবর 5 কিলোমিটার গেছে, তাহলে আমরা কি লিখব? 5 জে ক্যাপ। আবার বললাম যে জেড অক্ষ বরাবর 2 কিলোমিটার গেছে, তাহলে কি লিখব? 2 কে ক্যাপ। বুঝছো তো? তাহলে এই 10 আই ক্যাপ বা জে ক্যাপ বা এ কে ক্যাপ এগুলো দেখলে বুঝবো যে আমরা কোন অক্ষ বরাবর সে দূরত্বটা অতিক্রম করছে। এবার ধরো বললো যে দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি। এ হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই।
এবার বললাম যে x অক্ষ বরাবর এক ব্যক্তি 5 কিলোমিটার অতিক্রম করছে, অর্থাৎ x অক্ষ বরাবর তার ভেক্টর কি হবে, ভেক্টর রূপ হবে 5i ক্যাপ। y অক্ষ বরাবর বললাম 3 কিলোমিটার অতিক্রম করছে, তাহলে y অক্ষ বরাবর তার ভেক্টর হবে 3j ক্যাপ। এবার আমরা যদি বলি যে x অক্ষ বরাবর তার একক ভেক্টর কত, যে x অক্ষ বরাবর তার একক ভেক্টর কত, তাহলে যে একক ভেক্টর এর উপরে টুপি, উপরে হবে ভেক্টর, নিচে হবে ভেক্টরের মান। এবার ভেক্টরটা কত, 5i ক্যাপ, আর এই ভেক্টরের মান কত, 5, অর্থাৎ এখানে শুধু i ক্যাপ থাকবে। এই যে এই মান কাটা, অর্থাৎ এখানে 1 আসছে, এই জন্যই বলা হয়েছে এক একক। এবার কেন এক, এই ভেক্টরটা অর্থাৎ x অক্ষ বরাবর সে 5 কিলোমিটার অতিক্রম করছে, এটাই কিন্তু তার মান, এবং যেহেতু সে x অক্ষ বরাবর গেছে তাই তার দিক বোঝাতে আমরা i ক্যাপ ইউজ করছি, অর্থাৎ এই 5 হচ্ছে তার মান, আর 5i ক্যাপ পুরোটা হচ্ছে ভেক্টর। এই যে 5i ক্যাপ আমরা ভেক্টর বসাইছি, নিচে যে 5 মানটা বসাইছি, 5 ক্যাপ কাটা i ক্যাপ। অর্থাৎ আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর যদি আমরা বের করতে যাই, তার দিকটা হবে ওই ভেক্টর বরাবর। ধরলাম এই যে ভেক্টরটা এ ক্যাপ, সরি এ ভেক্টর, এটা হচ্ছে এই ভেক্টরটার যদি আমরা একক ভেক্টর বের করি, এবং ওই একক ভেক্টরের দিক হবে এই ও এ ভেক্টর বরাবর, অর্থাৎ ও এ ভেক্টরটি কি এদিকে গেছে, অর্থাৎ ও এর যদি আমরা একক ভেক্টর বের করি ওই ভেক্টরের দিকও এটাই হবে, অর্থাৎ একক ভেক্টর আর মেইন ভেক্টরের দিক একই, শুধুমাত্র এখানে মান চেঞ্জ হয়ে 1 একক হয়ে যাবে। এখন আমরা একটা ম্যাথ করি। এখানে একটা ভেক্টর দেয়া আছে, ধরলাম এই একটা ভেক্টর দেয়া, এই ভেক্টরের একক ভেক্টর বের করতে হবে। এবার আমরা যদি চিত্রের মাধ্যমে একটু দেখি, এখানে কি বলছে, এই ভেক্টরটা i ক্যাপ 5i ক্যাপ 2j ক্যাপ, অর্থাৎ x অক্ষ বরাবর 5 একক দূরত্ব অতিক্রম করছে এবং y অক্ষ বরাবর 2 একক দূরত্ব অতিক্রম করছে। এবার যদি আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে যাই, প্রথমে একটা সামান্তরিক আঁকি, তাহলে এই যে ভেক্টরের লব্ধিটা হবে ঠিক এই বরাবর, ঠিক আছে। এবার আমরা যদি এই যে ধরো ও এবং সি, এই ওসি ভেক্টরটা বের করতে যাই, তাহলে কিভাবে করব, এর মান যদি বের করি, এই যে ধরো এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 2, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয়ের সূত্র কি, 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত হবে, 25 প্লাস 4 29, অর্থাৎ এই ভেক্টরের মান হবে 29 রুট 29। এবং তাহলে একক ভেক্টরের কি হবে, উপরে হবে মেইন ভেক্টর, নিচে হবে মেইন ভেক্টরের মান, তাহলে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, নিচে হবে রুট 29, এটাই হচ্ছে অ্যান্সার।